بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، الله سبحانه وتعالى সমস্ত প্রশংসা যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের উপর কায়েম রেখেছেন, অটল রেখেছেন। বলবো আলহামদুলিল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আশা করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ইসলাম, এই নিয়ামত যেন আমাদের উপর কমপ্লিট রাখেন এবং সব সময় যেন অটল রাখেন, স্ট্রং রাখেন। এবং সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে কিছু অল্প সময় একটি গুরুত্বপূর্ণ কিতাব এবং এই কিতাবে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আর সেই কিতাব হচ্ছে কাওয়াইদুল আরবা, চারটি প্রিন্সিপলস, চারটি কাওয়াইদ, যেটাতে মুসলিম তাওহীদের উপর এবং তাওহীদ বুঝার যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইসলামে, সেটা বুঝার কিছু মূল আছে, কিছু কাওয়াইদ প্রিন্সিপলস আছে, সেটাতে সে বুঝতে পারে। এবং শিরক, তাওহীদের যে অপোজিট রাস্তা, যেগুলো শিরকের রাস্তা আছে, সেগুলো বুঝতে পারে এই চারটি প্রিন্সিপল দিয়ে। আর সেই কিতাব হচ্ছে ইমাম মুজাদ্দিদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাব। ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব উনি ইলম তালিম শিখলেন এই দেশে এবং বিভিন্ন দেশে উনি সফর করলেন ইলম শিখার জন্য। তারপরে দাওয়াত দিলেন। এমন এই দেশ ছিল যেই দেশে মানুষ তাওহীদের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, যে তাওহীদের যুগ, সাহাবাদের যুগ, তাওহীদের যুগ, সুন্নতের যুগ, এগুলো মানুষ ছেড়ে দিয়ে শিরক করত, তারা কবর পূজা করত, তারা কবরকে ইবাদত করত, সিজদা করত। বিদআত ছড়িয়ে গেছিল এইগুলো এই দেশেই, মক্কা মদিনায় এবং এই দেশেই। সেই ইমাম আসেন তাওহীদ শিখার পরে, ইলম হাসিল করার পরে, অনেক দেশে, বিভিন্ন দেশে ট্রাভেল করে উলামাদের কাছে বসে শিখে, কোরআন হাদিস থেকে শিখে এই ইলম, তারপরে এই দাওয়াত প্রচার করেন। এই দাওয়াত প্রচার যেটা ছিল দাওয়াত তাওহীদ, সেই জন্য তাকে মুজাদ্দিদ বলা হয়। কেন টাইটেল? কিন্তু ওনার কাজ ছিল এইভাবে কি এমন মানুষ শিরকে পড়ে গেছিল, এমন মানুষ শিরক করত, বিদআত করত, উনি এই তাওহীদ নিয়ে আসলেন এই দেশে মক্কা মদিনায়। সেই জন্য দেখবেন কোনো কবর নাই এখন। কেন? 400 বছর আগে, 300 বছর বেশি হয়ে গেছে, সেই ইমাম এসেছিলেন, এই তাওহীদ প্রচার করেছিলেন, তাওহীদ দাওয়াত দিয়েছেন, কিতাব লিখে, বই লিখে এবং মানুষকে দাওয়াত দিয়ে। এইভাবে উনি মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দিয়ে এই শিরক দূর হয়েছিল এবং তাওহীদ প্রচার হয়েছিল। আর এটা হচ্ছে ওনার একটি কিতাব, যে কিতাবে শুধুমাত্র পাবেন ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কিতাবে শুধুমাত্র পাবেন আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কায়দা বলেছেন, এই আয়াত থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বলেছেন। এইভাবে আপনি এগুলো কিতাব পড়েন। ওনার অন্য বুক যেগুলো কিতাব আছে, যেরকম কিতাব তাওহীদ, সেই কিতাব পড়ে দেখেন, শুধুমাত্র কোরআন এবং হাদিস, ওনার থেকে কোনো কথা নাই। আর এটাই হচ্ছে ইলম। আমরা যাব যেদিকে ইলম আছে, যেদিক থেকে ইলম পাবো আমরা, যেটা হচ্ছে আমাদের ইলমের রাস্তা কোথায়, সেটা হচ্ছে আল্লাহ কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটাই হচ্ছে ইলম। আর বাকি হচ্ছে সব হচ্ছে এক্সট্রা, যেটাতে মানুষের
ইলম হাসিল হয় না। ইলম বেশিরভাগ হাসিল কোথায় হবে? ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল। বাকি হচ্ছে উলামারা এক্সপ্লেইন করেছেন, বেড়েছেন, আগিয়েছেন, এটা তাফসীর করেছেন, এইভাবে আমরা নিব। কিন্তু আসল হচ্ছে ইলম কোথায় পাবো আমরা? ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং হাদিস থেকে। আর এই ইমাম এই দাওয়াত প্রচার করেছিলেন, যেটা হচ্ছে কি এই ইলম থেকে, ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল। আর যে কেউ এইভাবে ইলম প্রচার করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত, যে কেউ এই ইলম প্রচার করেছে ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল, অনেক মানুষরা তাকে কবুল করেছেন। কেন? এটাই হচ্ছে ইলম। ইলম মানুষকে নিয়ে আসে। যখন ইলম হচ্ছে নূর, লাইট, আর লাইট মানুষকে, যখনই মানুষ লাইট দেখতে পায়, নূর দেখতে পায়, তখন এই লাইটের দিকে যায়। কেন? আমি তখন দেখতে পারবো রাস্তাঘাট, তখন সেই জন্য এইভাবে হচ্ছে ইলম। তো অনেক মানুষ ফলো করে মানে, কিন্তু অনেক মানুষ যারা হচ্ছে এই ইলম থেকে দূরে হয়ে যায়। কেন? তারা তো শিরক ভরা, তাদের আমল আকীদায় সব কিছু শিরকে ভরা অথবা বিদাতে ভরা, তখন তারা কখনো এগুলো কথা মানবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, মক্কা মানুষরা মেনেছিলেন সবাইকে। প্রথমে কেউ মানেনি, শুধুমাত্র কয়েকজন ছাড়া, আস্তে আস্তে মানলো। কিন্তু তাও অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেননি। কেন? উনি কি সত্য ছিলেন না? অবশ্যই সত্য ছিলেন। কিন্তু এইভাবে হচ্ছে যে কেউ এই ক্বাল আল্লাহ কথা নিয়ে আসে, হকের কথা নিয়ে আসে, কেউ মানুষ ফলো করবে এবং কেউ মানুষ ফলো করবে না, এটাই হচ্ছে। আর এইভাবে উলামাদের চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবারা এবং তাবিঈন, আইম্মাল কিরাম, যত আইম্মা এসেছেন, যে কেউ এই তাওহীদের কথা নিয়ে এসেছে, অনেক মানুষ মেনেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়েছেন। আর অনেক মানুষ যারা গুমরাহ হয়েছেন এবং আরও বিরোধিতা করেছে এবং আরও বিভ্রান্ত করেছে মানুষদেরকে বিভিন্ন রকমের টাইটেল দিয়ে, বিভিন্ন রকমের কি বলে, এইভাবে যেভাবে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তারা করেছে। তো এটা একটি বিষয় বোঝা উচিত কি কেন তারা এইভাবে কথা বলেছে। কেন? ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ মুজাদ্দিদ, উনি শুধু তাওহীদের কথা বলেছেন। উনি শুধু এই মানুষরা যখন শিরকে লিপ্ত ছিল, এদিকে শুধুমাত্র তারা শিরক করত, কবর পূজা করত, তখন এই ইমাম এই তাওহীদ প্রচার করেছিলেন। এই ইমাম রাহিমাহুল্লাহ উনি শিরক সাথে বিরোধিতা করেছেন এবং অনেক উনি বুকস লিখেছিলেন শিরকের বিরোধিতা করার জন্য এবং দাওয়াত দিয়েছিলেন তাওহীদের দিকে। তো সেই জন্য এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট বোঝা আমাদের, কি কেমনভাবে মানুষরা বিভ্রান্ত করে এই ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাবের কথা, দাওয়াত এবং ওনার বুকস। আর মানুষরা শিখতে চায় না। কেন? যখনই শুনে তারা মুহাম্মদ আব্দুল ওয়াহাব। কিন্তু আমাদের তাওহীদের কথা যে কেউ ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল বলবে, তার কথা আমরা প্রচার করব, শিখব, যে কেউ হোক, সে আরবি হোক অথবা অন্য দেশ থেকে হোক, সাদা হোক কালো হোক, তার যে কেউ ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল বলবো, তার কথা আমরা মানব এবং শুনব এবং সেটা তাকে ইমামভাবে আমরা নিব। কেন? তারা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল, কোরআন হাদিস থেকে তারা কথা বলেছিলেন, নিজের থেকে কথা বলেননি। তো এটি একটি হচ্ছে একটি মুবারক একটি বুক, যেটা ছোট্ট কিছু মাসাইল আছে, 4টি শুধুমাত্র প্রিন্সিপলস আছে, যেটাতে আমরা অনেক কিছু শিখতে পারি। সে ইমাম রাহিমাহুল্লাহ উনি বললেন কি তাওহীদ হচ্ছে কি, যে মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন কি, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা কি ছিল, আর সেটা আম্বিয়াগণের আকীদা কি ছিল, আন তা'বুদাল্লাহ ওয়াহদাহু মুখলিসান লাহুদ্দীন, কি তাদের আকীদা ছিল কি আমরা ইবাদত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধুমাত্র মুখলিসান, খুলুসিয়তের সাথে, মানে কোনো যেন বেজার না থাকে, শিরক না থাকে, অন্যর জন্য ইবাদত না হয়, অন্যর জন্য দোয়া না হয়, অন্যর জন্য তাওয়াক্কুল না হয়, অন্যর জন্য ভয় এবং মাহাব্বা, যত ইবাদতের বিষয় আছে, যত ইবাদতের মূল আছে, সব কিছু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খালিস হয়, মুখলিসান লাহুদ্দীন। ও বিযালিকা আমারাল্লাহু জামিআন নাস। আর সেই জন্য এই ইবাদতের জন্য, এই তাওহীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে আদেশ করেছেন, ওয়া খালাকাহুম লাহা, এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? এই তাওহীদের জন্য। সেজন্য বোঝা যায় গুরুত্বপূর্ণ বিষয় একটি হচ্ছে আহমিয়াতুত তাওহীদ। তাওহীদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স হচ্ছে, সেটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে আদেশ করেছেন তাওহীদের জন্য। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এবং প্রথম কমান্ড হচ্ছে, প্রথম আদেশ হচ্ছে কোরআনে, ইয়া আইয়ুহান নাস,
দেখবেন মানুষকে যখন আল্লাহ ডেকেছেন সূরাতুল ফাতিহা থেকে, এই যে সূরাতুল বাকারা যখন প্রথম যখন ডাক, যেটা হচ্ছে নিদা, ইয়া আইয়ুহান নাস, কি বলে ডেকেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে প্রথমে, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ইবাদত করো শুধুমাত্র, আল্লাযী খালাকাকুম, যে তোমাদেরকে সৃষ্টি করেছেন। যে তোমাদেরকে সৃষ্টি করেছেন তাকে তোমরা শুধুমাত্র ইবাদত করো, আল্লাযী খালাকাকুম। তাহলে আল্লাহ সুবহানাহু, গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্স হচ্ছে তাওহীদের, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে আদেশ করেছেন তাওহীদের, আল্লাহ শুধুমাত্র ইবাদত করা। তাওহীদ মানে আল্লাহকে ইবাদত করা, আন তা'বুদাল্লাহ ওয়াহদাহু মুখলিসান লাহুদ্দিন, এটা হচ্ছে তাওহীদের মিনিং, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আমরা ইবাদত করব শুধুমাত্র এক, আর এটাই হচ্ছে তাওহীদ, আন তা'বুদাল্লাহ ওয়াহদাহু মুখলিসান লাহুদ্দিন। তো প্রথম আমাদের কমান্ড হচ্ছে কোরআনে, সেটা হচ্ছে তাওহীদ। এবং আরেকটি হচ্ছে ইম্পর্টেন্স অফ তাওহীদ, সেটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া খালাকাহুম লাহা, যে মুআল্লিফ রাহিমাহুল্লাহ উনি বললেন কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কিসের জন্য? এই তাওহীদের জন্য। ওয়া খালাকাহুম লাহা মানে খালাকাহুম লিইবাদাতিহি ওয়াহদাহু মুখলিসান লাহুদ্দিন, কেন আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র যেন তাকে ইবাদত করি এবং খালিসের সাথে। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল যারিয়াতে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে তৈরি করেছি কি শুধুমাত্র কিসের জন্য? ইল্লা লিয়াবুদুন। উনি বললেন না কি খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি, মানে আমি জিন মানুষকে তৈরি করেছি আমার ইবাদত করেন না, বলেন ওয়া মা খালাকতু, মানে আমি জিন এবং মানুষকে তৈরি করিনি শুধুমাত্র ইল্লা লিয়াবুদুনি, মানে শুধুমাত্র আমাকে যেন তারা ইবাদত করে, লিওয়াহিদুনি। আর এটা হচ্ছে কত গুরুত্বপূর্ণ বিষয়, কি মানে যেটা হচ্ছে আমাদের পারপাস, কেন আমরা উদ্দেশ্য এই যে এই দুনিয়াতে আছি, কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, গায়া মিনাল খালক, কেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা ইবাদত করি তাওহীদে আর খালিসের সাথে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো যখন আপনি জানলেন এই যে ইম্পর্টেন্স, কি এত একটি গুরুত্বপূর্ণ, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তাকে যেন ইবাদত করি, তো এটা যেন আমাদের প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক মিনিটে আমাদের যেন এটা মনে থাকে, কেন আমি আছি এদিকে এই দুনিয়াতে, আল্লাহর যেন ইবাদত করি, শিরক মুক্তি থাকি, আমার যেন আমার নফস ইবাদত না করি, আমি যেন দুনিয়ার ইবাদত না করি, শাহওয়াতের ইবাদত না করি, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত। আল্লাহ ডেকেছেন, আমি আসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন সালাতের জন্য, আমি ভালোবাসি আল্লাহ সুবহানাহু, এটাই হচ্ছে ইবাদত। অন্তর থেকে আপনি ভালোবাসেন, মুখ থেকে ভালোবাসেন, আপনার কাজ আমল যেন এটা প্রুফ করে কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসলেই ইবাদত করেন সব সময়, আর আপনি সৃষ্টি হয়েছেন এই ইবাদতের জন্য, এটা যেন আপনার প্রুফ করে আমল দিয়ে। বুঝার পরে, এবং নবী সাল্লাল্লাহু, যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়াগণ পাঠিয়েছেন, যত আম্বিয়াগণ এসেছেন, কিসের জন্য? আল্লাহ এই যে এই বিষয়ের জন্য, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কথা আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মত, প্রত্যেক নেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাসূল পাঠিয়েছেন, কিসের জন্য? আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই যে ইবাদত, আল্লাহর ইবাদত করো শুধুমাত্র, এবং তাগুত থেকে বেঁচে থাকো, যেটা হচ্ছে শিরকের রাস্তা থেকে বেঁচে থাকো। এটাই হচ্ছে ইম্পর্টেন্স অফ তাওহীদ। কেন আল্লাহ এত রাসূল পাঠিয়েছেন, কিসের জন্য? ইবাদাতুল্লাহি ওয়াহদাহু মুখলিসান লাহু, আল্লাহ যেন তাওহীদ কায়েম হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, এই যে কিতাব নাযিল করেছেন, কিসের জন্য? তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াত যে নাযিল হয় কোরআনে, জাবালুন নূরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নাম দিয়ে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটাই তো তাওহীদ, বিসমি রাব্বিক, তোমার রব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে তুমি যখন পড়বে, শিখবে, ইলম হাসিল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা নাম এবং গুণগুলো জানবো, আসমা ও সিফাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ব্যাপারে আমরা জানবো, শিখবো, তাওহীদ শিখবো, তখন তাকে যেন আমরা ইবাদত করি। আর ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, প্রত্যেক আয়াত কোরআনে হচ্ছে কি তাওহীদের কথা বলা হয়, প্রত্যেক আয়াতে, ফ্রম সূরাতুল ফাতিহা থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরাতুন নাস পর্যন্ত প্রত্যেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কথা বলেছেন। কেমন ভাবে?
কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি তাওহীদের কথা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামদ, আর এটা হচ্ছে তাওহীদ। তাহলে আমরা অন্যর হামদ করি না, অন্যর আমরা প্রশংসা করি না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, এগুলি সব হচ্ছে তাওহীদ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র আপনাকে ইবাদত। প্রত্যেক আয়াতে তাওহীদের কথা ডাইরেক্টলি অনেক সময় বলা হয়েছে। আর কিছু কিছু আয়াতে সূরাতুন নাসে দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, যে আপনি ইস্তিআযা করছেন, পানা চাইছেন, তাওহীদ, পুরো সূরা তো তাওহীদ। তারপরে হচ্ছে কি অনেক আয়াত হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনডাইরেক্টলি বলেন তাওহীদের কথা। মুমিনিন যারা আছে তাদেরকে তাদের পরিণাম কি হবে, ফ্রুট কি হবে, তারা জান্নাতে যাবে। তাহলে তাদের ফ্রুট কি, এটা হচ্ছে ফযলুত তাওহীদ, মানে মানুষ যে তাওহীদের উপর কায়েম থাকবে তারা কি পাবে, তারা জান্নাত পাবে। অনেক আয়াতে এইভাবে মুমিনিনদের কথা তারা জান্নাতে যাবে। অথবা যারা শিরক করেছে, যারা কুফরি করেছে, যারা আল্লাহর ইবাদত করেনি, তাদের পরিণাম কি হবে, তারা জাহান্নামে যাবে। এটাই হচ্ছে তাওহীদ। আর অনেক আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়া নাযিল করেছেন, আমাদের বিধান, সালাত, সিয়াম, যাকাত, হজ, অথবা যত মাসাইল আহকামউদ্দিন, মুআমালাত, যত আমাদের আহকামউদ্দিন আছে, নিকাহ, তালাক, যত আমাদের আহকাম আছে, এগুলো কিসের জন্য আমরা মানি, আল্লাহ আমাদেরকে আদেশ করেছে সেজন্য মানে। আর এটাই হচ্ছে তাওহীদ। কে যত বিধান আমাদের নাযিল হয়েছে, কে নাযিল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা আল্লাহকে ইবাদত করি, তাহলে আমরা যেন এইগুলো বিধান মানি, প্রত্যেক জিনিস বড় হোক অথবা ছোট হোক, সব কিছু যেন আমরা মানি। আর এটাই হচ্ছে তাওহীদ। তো প্রত্যেক আয়াত কোরআনে হচ্ছে কি কন্টেইন, মানে কোরআনে প্রত্যেক আয়াতে তাওহীদের কথা উল্লেখ করা হয়েছে, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। যেভাবে বললাম কি তাওহীদের কথা মুকাম্মিলাতুত তাওহীদ অনেক আছে, অথবা যেটা উসুলুত তাওহীদ, ফাউন্ডেশন আছে কিছু আয়াতে, অথবা কিছু হচ্ছে মুকাম্মিলাত তাওহীদ, যেটা তাওহীদ আপনার কমপ্লিট করে। বিধান, মাসাইল, ছোট বিষয় যেগুলো আপনি মানলেন, সেটা আপনার কমপ্লিট করে এই তাওহীদ। তো কত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তাওহীদ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আয়াতে আল্লাহ এই উল্লেখ করেছেন কোরআনুল কারীমে এই বিষয়। তো যখন আপনি জানলেন এই গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে তাওহীদ। ফাইদা আরাফতা আন্না আল্লাহ খালাকাকা লিইবাদ, যখন আপনি জানলেন কি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ইবাদতে, আর আল্লাহ তো রাসূল পাঠিয়েছেন কিসের জন্য, এই তাওহীদের জন্য। আল্লাহ কোরআন নাযিল করেছেন, প্রত্যেক আয়াতে তাওহীদের কথা বলা হয়েছে, এটা হচ্ছে তাওহীদের জন্য। যখন আপনি জানলেন, তখন বলছেন কি ফা'লাম আন্নাল ইবাদা লা তুসাম্মা ইবাদা ইল্লা মা'আত তাওহীদ, জেনে রাখেন কি ইবাদা কখনো হতে পারে না যদি তাওহীদ না থাকে। এই ইবাদত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন, যদি আপনার অন্তর থেকে এই তাওহীদ না থাকে, তাহলে এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ অ্যাকসেপ্টেবল হবে, কবুল হবে? কখনো হবে না। কে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, মা'বুদ নাই, কেউ যদি অন্তর থেকে সেটা না বলে, কি তাওহীদ তার নাই অন্তর থেকে, কিন্তু শুধু সে বলল, তাহলে সেটা তার তাওহীদ হয়নি, এবং সে ইস্তিকামত হয়নি এই তাওহীদের উপর। আপনি যদি সালাত পড়েন, ইবাদা, কখনো তাওহীদ যদি না থাকে কি আমি সালাত পড়ছি কার জন্য, আল্লাহর জন্য শুধুমাত্র, এটা যদি না থাকে অন্তরে আপনার ইবাদতে, তখন এটা ইবাদা বলা হয় না। লা তুসাম্মা ইবাদা, এটাকে ইবাদা বলা হয় না। কেন? এটাতে তাওহীদ নাই, ইল্লা মা তাওহীদ। যেইভাবে আপনি যদি সালাত আদায় করেন, কামা আন্না সালাতা লা তুসাম্মা সালাত ইল্লা মা তাহারা, যদি বলছে কি সালাত, কখন আপনি সেটাকে সালাত বলতে পারবেন না যদি আপনার তাহারা না থাকে সালাতের আগে। আপনি যদি উজু না করেন, গোসল ফরজ আছে সে গোসল না করেন, অথবা উজু নাই, উজু না করলেন, এটাকে সালাত বলা হয়? এটা বলা আপনি দাঁড়াইলেন, বসলেন, সেটা কখনো কবুল হবে না। আর প্রত্যেক মুসলিম জানে, যে সালাত কিছু বুঝে, সে জানে কি আমি যদি উজু না করি আমার সালাত হবেই না। সেইভাবে হচ্ছে যদি তাওহীদ না থাকে কোনো ইবাদত, তাহলে এই ইবাদতকে ইবাদা বলা হয় না। ফাইদা দাখালা শিরকু ফিল ইবাদাতি ফাসাদাত, তাহলে যখন শিরক ইবাদতে চলে আসিস, আল্লাহর সাথে আপনি অন্যকে ইবাদত করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কিন্তু জানেন কি আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনেন, আমাদের কথা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমুক তুমুককে হাজির নাজির অথবা উমুককে সে প্রোটেক্ট করতে পারেন, এগুলো যদি আকীদা থাকে। অথবা কবরের কাছে যায় কেউ মানুষ, তার কাছে চাই, পীরের কাছে চাই, আল্লাহ ছাড়া অন্যর কাছে চাই, আশা করে, তাহলে কখনো তার ফাসাদাত, তার ইবাদত কি হয়, কবুল হয় না, সেটা ফাসাদ হয়ে যায়, যেটা কবুল হবে না। কাল হাদাথ ইযা দাখালা ফি তাহারা, মানে একটি ইবাদত যখনই আপনার শিরক ঢুকে যায়, নামাজ পড়ছেন আপনি,
সাথে সাথে আপনি অন্য মানুষের জন্য নামাজ পড়তে লাগলেন। আমি যদি নামাজ না পড়লি তখন মানুষ কি বলবে আমার ব্যাপারে, সেজন্য আপনি নামাজ পড়লেন, ফাসাদাত ইবাদত ফাসাদ হয়ে গেল, কবুল হবে না। বলছেন কাল হাদিসি ইযা দাখালা ফি তাহারা, যদি আপনার উযু থাকে আর আপনার উযু ভেঙে গেল, আর সালাত হবে? আর এই তাহারা থাকবে না, ভেঙে গেল, এই তাহারাতটা ভেঙে গেল, হাদাস যেটা আপনার উযু ভেঙে গেল, তখনই এইভাবে হচ্ছে কি তাওহীদ, কি মানুষের ইবাদতে যদি তাওহীদ না থাকে, শিরক যদি চলে আসে, তখন সেই ইবাদত থাকলো না, সেটা কি হয়ে গেল? ভেজাল হয়ে গেল, সেটা ফাসিদ হয়ে গেল, কবুল আল্লাহ করবেন না। فإذا عرفت أن الشرك إذا خالط العبادة أفسدها وأحبط العمل وصار صاحبه من الخالدين في النار, যখন আপনি জানলেন কি শিরক যখনই ইবাদতে ঢুকে যায় তখনই আফসাদাহা, সেই ইবাদত ভেঙে যায় আর থাকে না, ওয়াহবাত আল আমল, এবং আমল বরবাদ হয়ে যায়, আর কামে হয় না, আর কোনো এই আমলটা সাকসেসফুল হয় না, মানে কোনো কাজে আসবে না। ওয়াসারা সাহিবুল খালিদিন ফিন্নার, এই শিরকের জন্য যদি মারা যায় তখন সেই জাহান্নামে যাবে। আরাফতা আন্না আহাম্মা মা আলাইকা যালিক, তখন আপনি বুঝলেন কি আপনার যখন ইবাদত হবেই না, যদি শিরক আপনার আমলে হয়ে যায়, আপনার কথাতে হয়ে যায়, আপনার বিশ্বাস আকীদায় যদি এই শিরক থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে আন্না আহাম্মা মা আলাইক, তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি আপনার উপর মারিফাতু যালিক, কি আপনি যেন জানেন কি শিরক কি। তাহলে শিরকের কি রুলস এবং কাওয়ায়েদ আছে, যেটা প্রিন্সিপালস আছে, সেগুলো বোঝা আমাদের জন্য উচিত। যখন আপনি এই বিষয়টা এতভাবে ভালো করে বুঝলেন, তাওহীদের ইম্পর্টেন্স এবং শিরকের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভয় করতেন শিরকের রাস্তা, সাহাবার যারা এত তাওহীদ শিখেছেন, শুধু 13 বছর মক্কাতে তাওহীদ, মদিনাতে আসার পরে তাওহীদ কন্টিনিউ চলেছেন, পুরো লাইফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। সেজন্য দেখা যায় আয়াত মক্কিয়া মাদানিয়া সব কিছু তাওহীদের উপর। এত তাওহীদ শিখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিস সহিহাইনে আছে, বুখারী মুসলিমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, সবচেয়ে বেশি আমি যেটা ভয় করি তোমার জন্য। সাহাবারা, উলামা, তারা হচ্ছে আলেম তাওহীদের বিষয়, তারা শিরকের রাস্তা জানেন, তারা শিরক আসগর, বড় ছোট শিরক সব কিছু জানেন। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন কি সবচেয়ে বেশি আমি ভয় করি তোমাদের উপর কি শিরকুল আসগর, ছোট শিরক। কেন ছোট শিরক বললেন? কেন ছোট শিরক যখন মানুষ করে নাই, অথবা ছোট শিরক বলে নাই কিছু কথাতে, অথবা অন্তরে চলে আসে, বুঝতে পারে না সে শিরক করলো। বড় শিরক মানুষ বুঝতে পারে, কিছু যদি ইলম থাকে তাওহীদের শিরকের, সে বুঝতে পারে এটা হচ্ছে বড় শিরক, এটা কখনো হতে পারে না কি আমি যাব কবরের কাছে। কিন্তু ছোট শিরক মানুষ যখন করে ফেলে বুঝতে পারে না, কেন ছোট, সেটা অন্তরে চলে আসে, আমলে আকীদাতে বিশ্বাসে মানুষ বুঝতেই পারে না, কথাতে অনেক সময় চলে আসে, বুঝতেই পারে না মানুষ। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় করেছেন শিরকুল আসগর, কেন এটা মানুষের আকীদা আমলে চলে আসে আর বুঝতে পারে না। সেই আহাম্মা আরাফতা আন্না আহাম্মা মা আলাইকা মারিফাতু যালিক আল্লাহ ইউখাল্লিসাক, কেন যদি আপনি এই ইলম রাখেন এই শিরকের, আর এই যদি এই কিতাব যে মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাব, যদি আপনি এটা বুঝতে পারেন শিরকের বিষয়টা, তখন আপনি যেন ইউখাল্লিসাক মিন হাদিহি শাবাকা, এই যে আপনি জাল, সেটাতে যেন না আপনি ফেসে যান, এবং সেটাতে যেন আপনি না পড়ে যান, সেটাতে আপনি গুমরাহ হয়ে যাবেন, শিরকের রাস্তায় পড়ে যান। ওয়াহিয়া শিরক আল্লাযী ক্বালা আল্লাহু ফীহি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন শিরকের ব্যাপারে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের বিষয় কখনো আল্লাহ মাফ করেন না যদি মানুষ মারা যায় এই শিরকের আকীদা আমলে। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কিন্তু ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরকের ছাড়া অন্য গুনাহ সব আল্লাহ মাফ করেন। মা দুনা যালিক, যেটা হচ্ছে শিরকের যেটা নিচে গুনাহগুলো আছে, সব আল্লাহ মাফ করেন লিমান ইয়াশা, যাকে আল্লাহ চান। আর এটাই হচ্ছে আকীদাত আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সেটা হচ্ছে কি কেউ যদি মারা যায় শিরকের ওপর, তখন আল্লাহ তাকে মাফ করবেন। আর কেউ যদি মারা যায় বড় গুনার ওপর, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাকে মাফ করবেন, যদি চান সে আযাব হবে, এবং সে শেষখানে পরিণাম হবে সে জান্নাতে যাবে, কেন সে তাওহীদের উপর ছিল। এটাই হচ্ছে আকীদা আমাদের। প্রথম কায়দা হচ্ছে যে মুআল্লিফ রাহিমাহুল্লাহ উল্লেখ করলেন, أن تعلم أن الكفار الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم مقرون بأن الله تعالى هو الخالق الرازق المدبر وأن ذلك لم يدخلهم في الإسلام। বলছেন আপনি বুঝেন আর জানেন কি আন্নাল কুফার মুশরিকিন, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কি করেছিলেন? কিতাল করেছেন, জিহাদ করেছিলেন।
তারা কি বিশ্বাস করতো, তাদের কি আকীদা ছিল? মুকিররুন, তারা ইকরার করতো, তারা বুঝতো, তারা এগ্রি করতো। কি করতো? আন্নাল্লাহ তাআলা, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল খালিক, যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, রাজিক, যিনি আমাদেরকে রিজক দান করেন, যিনি মুদাব্বির, সব কিছু কন্ট্রোল করেন। আন্না যালিকা লাম ইদখিলুহুম ফিল ইসলাম, তাও এত বিশ্বাস করার পরেও তারা ইসলামে ঢুকেনি। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইট করেছিলেন, জিহাদ করেছিলেন। কেন? তারা ইকরার করেছিল কি আল্লাহ আল খালিক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ সব কিছু দেন, আল্লাহ আমাদের সব কিছু শুনেন। তারা বুঝতো কে আল্লাহ, তারা নাফরমানি করেছে। তাওহীদুর রুবুবিয়্যা ছিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল খালিক আল আমির এবং আল মালিক, যিনি সব কিছুর মালিক এবং সব কিছু উনি কন্ট্রোল করেন, আর আল খালিক, যিনি সৃষ্টি করেছেন সব কিছু। ওয়ান্না যালিকা লাম ইদখিলুহুম ফিল ইসলাম, তারা ইসলামে দাখিল হয়নি। কখন হয়নি? আবু জাহেল দাখিল হয়েছে, তারা তো বিশ্বাস করতো। আবু লাহাব দাখিল হয়েছিল, তারা তো বিশ্বাস করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েটর, যে সৃষ্টি করেছেন সব কিছু। কিন্তু তখনও তারা দোয়া করতো যখন দরকার ছিল, কিন্তু তাও তারা ইসলামে কখনো ঢুকেননি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন তাওহীদের জন্য, তাদেরকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর দিকে। কেন? তারা লাম ইদখিলুহুম ফিল ইসলাম, তারা ইসলামে কখনো প্রবেশ করেনি। ও দলিল বলছেন, এইটাই হচ্ছে ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাবের কথা, যা কিছু বললেন উনি দলিল কি? কোরআন থেকে এবং হাদিস থেকে। তো দলিল বলছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসে বলছেন কুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাও তাদেরকে, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, মান ইয়ামলিকু আস-সাম'a ওয়াল আবসার, ওয়া মান ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, ওয়া মান ইউদাব্বিরুল আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি কে তোমাদেরকে রিজক দেয়? মান ইয়ারযুকুকুম মিনাস সামা, আকাশ থেকে জমিন থেকে কে তোমাদেরকে রিজক দেয়? ওয়া মান ইয়ামলিকু আস-সাম'a ওয়াল আবসার, কে তোমাদের সব কিছু কন্ট্রোল করে, যে শুনতে পাও, সাম'a ওয়াল আবসার, চোখে যে দেখতে পাও, এই যে পাওয়ার দিয়েছে, কে সেটা দেয়? কে তোমাকে দিয়েছে এবং তোমাকে এটা হেফাজতে রেখেছে, সুস্থ আছো, সব দিন তুমি দেখতে পাচ্ছ, সব দিন তুমি শুনতে পাচ্ছ, এই শক্তি কে দিয়েছে? ওয়া মান ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন কিছুই ছিল না, আল্লাহ তাকে তৈরি করেছেন, বাচ্চা হয়েছে, এবং একজন সুস্থ আছে আজকে হঠাৎ করে মারা যাচ্ছে। কে করে এটা? ওয়া মান ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, গাছ ছিল না, কিছুই ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফল ফ্রুট দিয়েছে, কে করছে? ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমর, কে কন্ট্রোল সব কিছু করছে? ওয়া মান ইউদাব্বিরু, ফাসায়াকুলুনা আল্লাহ, তারা কি বলবে? আল্লাহ। তো তাদের এই কথাই ছিল, তারা মুকিররুন, তারা এগ্রি করতো কি কে সব কিছু করে, যা কিছু আল্লাহ কোয়েশ্চেন করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে যখন কোয়েশ্চেন করলেন, যে আল্লাহ তাদের যখন আল্লাহ বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোয়েশ্চেন করতে, তারা জবাব কি ছিল? তারা কি বলবে? ফাসায়াকুলুনা আল্লাহ, তাদের জবাব ছিল আল্লাহ, সব কিছু এগুলো কে করে? আল্লাহ। ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে তোমরা কি তাকওয়া হাসিল করো না? তোমরা আল্লাহকে ভয় করো না? তোমরা আল্লাহর ইবাদত করো না? তাহলে তাকওয়াই হচ্ছে তাওহীদ। তো তাকওয়া মানুষ যদি তাওহীদ না থাকে তাহলে কি লাভ হলো? তাকওয়া হচ্ছে তাওহীদ। আফালা তাত্তাকুন, তো এটাই বোঝা হচ্ছে আফালা তাত্তাকুন মানে কি আফালা তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু মুখলিসান লাহুদ্দিন, কি তোমরা কেন আল্লাহর ইবাদত করো না খুলুসিয়তের সাথে? এটাই হচ্ছে প্রথম প্রিন্সিপাল, কি তারা শিরক, বোঝা যাচ্ছে কি মানুষ যদি তাওহীদুর রুবুবিয়্যার উপর ঈমান নিয়ে আসে, কি আল্লাহ যেভাবে কুফার মুশরিকিন যেভাবে ঈমান নিয়ে এসেছিল, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েটর, সৃষ্টি করেছেন এবং রিজক দেন, সব কিছু আমাদের কন্ট্রোল করেন, সব আল্লাহ সুবহানাহু, কিন্তু তারা কখনো আল্লাহকে ইবাদত খালেসের সাথে ইবাদত করেনি, তাহলে সেটাই হচ্ছে শিরক। এবং আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন তাদেরকে, আফালা তাত্তাকুন, কি তোমরা তাহলে আল্লাহর ইবাদত কেন করো না তাহলে খালেসের সাথে? দ্বিতীয় প্রিন্সিপাল হচ্ছে, দ্বিতীয় কায়দা হচ্ছে আন্নাহুম ইয়াকুলুন, তারা বলে মা দাউনাহুম ওয়া তাওয়াজ্জাহনা ইলাইহিম ইল্লা লিতালাবিল কুরবাতি ওয়াশ শাফাআ। মুশরিকিনরা কি বলে, কি আমরা ঠিক আছে, আমরা তো আল্লাহকে মানি, কিন্তু আমরা এদেরকে কেন মানি? এই যে মূর্তিদেরকে, কুফার কুরাইশ এইভাবে বলতো, অথবা এই যে কবর মাজারকে, অথবা পীর আউলিয়াদেরকে কেন আমরা চাই তাদের কাছে, কেন আমরা যাই, কেন তাবিজ পড়ি, কেন এগুলো ভয় করি তাদেরকে, কেন করি? মা দাউনাহুম ওয়া তাওয়াজ্জাহনা ইলাইহিম ইল্লা, শুধুমাত্র আমরা তাদেরকে ইবাদত করি না, আসলে আমরা বিশ্বাস করি আল্লাহকে, কিন্তু
শুধুমাত্র তারা যেন আমরা আল্লাহর নিকটে হতে পারি, লিতালাবিল কুরবা, আমরা যেন নিকটে হতে পারি, ওয়াস শাফাআ, এবং সুপারিশ যেন আমাদের জন্য করে। সেজন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, সুপারিশ চাই ডাইরেক্ট আমরা, হে নবী আমাদের সুপারিশ করেন, আমাদের আমল কবুল করেন, হে নবী আমাদেরকে এটা দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীকে ডাকছি না, আল্লাহকেই ডাকছি, আমরা যেন আল্লাহর নিকটে হতে পারি। এটা কুফার মুশরিকিনরাই বলেছিল, আর এখনো বলতেই থাকে তারা, মুশরিকিনরা এবং যারা এই গুমরাহের রাস্তায় আছে তারা এই কথাই বলে। তাহলে শিরকের একটি প্রিন্সিপাল কি, তারা মনে করে কি আমরা তো তাদেরকে ইবাদত করি না, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কি করি আমরা, কি আড করি, সেটা আড কি করে তারা, কি আমরা এই যে মাজার আছে, কবর আছে, পীর আছে, ওয়ালি আছে, নবী আছে, কে উমুক তুমুক আছে, তাদেরকে কিসের জন্য আমরা ডাকি, কিসের জন্য আমরা তাবিজগুলো পড়ি, কিসের জন্য করি, কেন তারা যেন আমরা হেফাজত করি, কিছু আমাদের রক্ষা করে, কিছু আমরা যেন নিকটে হতে পারি, কি আমাদেরকে যেন সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। এগুলো বিশ্বাস তারা করতো কুফার মুশরিকিন, এবং এখনও মুশরিকিনরা, এখনও যারা হচ্ছে এগুলো আকীদা বিশ্বাস রাখে তারাও এটাই বলে। তো উনি বলছেন কি দলিল কি হলো, কি তারা এইভাবে বিশ্বাস করতো, কি লিতালাবিল কুরবা, আমরা যেন নিকটে হতে পারি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আজ-জুমারে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা। কুফার মুশরিকিনরা কি বলতো, কি আমরা যে আউলিয়াদেরকে ডাকি, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে ছাড়া তারা যে আউলিয়া নিয়েছিল তাদেরকে ইবাদত করতো, তাদেরকে ডাকতো, তারা বলছে মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না, শুধুমাত্র কেন তাদেরকে ডাকি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা, কেন তারা যেন আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যায়, মানে আমরা যেন আল্লাহর ক্লোজ হতে পারি, আল্লাহর ওয়ালি হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সেজন্য তাদের ওয়াসিলে আমরা যাব জান্নাতে, তারা যেন আমাদের সুপারিশ করে, এইভাবে তারা বিশ্বাস রাখতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফিমা হুম ফিহি ইয়াখতালিফুন ইন্নাল্লাহা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ কখনো কাযিব, যারা হচ্ছে মিথ্যুক, কাফফার যারা কুফরি করে, তাদেরকে হিদায়াত দেন। তাহলে তাদের কি বললেন, এই আকীদা রাখার পরে কি বললেন আল্লাহ, তাদেরকে হিদায়াত করেন না যারা হচ্ছে কাযিব, মিথ্যুক, এবং কেন মিথ্যা বলে, তারা আসলে ইবাদত করছে, এটা আসলে হচ্ছে কি তাদের ইবাদত করায়, এটা মিথ্যা কথা কি আমরা আল্লাহর নিকটে হতে চাই, আসলে হচ্ছে তারা ইবাদত করছে, তাদেরকে আল্লাহকে তারা ইবাদত করছে না, খুলুসিয়ত নাই তাওহীদ। সেজন্য এই প্রিন্সিপাল হচ্ছে একটি ইম্পর্টেন্ট, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আকীদা কি বললেন, কাযিবুন কাফফার, তারা মিথ্যুক, এই যে দাবি করে সেটা হচ্ছে মিথ্যা কথা, এবং কাফফার সেটা হচ্ছে কুফরি, যেটা হচ্ছে কি আল্লাহকে আমরা পৌঁছতে পারবো না, সেজন্য এই ওয়াসিলা দিয়ে অথবা অমুক মাধ্যম দিয়ে, এই তাবিজ দিয়ে তারাই রক্ষা করবে। আর একটি হচ্ছে সুপারিশ, তারা যে বলে কি আমাদেরকে সুপারিশ করবে, যে মুশরিকিনরা বলতো আর এখনও বলে, তারা কি বলেছে কি আমাদের যেন এগুলো, তারা এই ওয়ালি পীর নবী এগুলো যেন আমাদের সুপারিশ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন সূরা ইউনূস, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়াকে অন্য ইবাদত করে, মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তাদের কোনো ক্ষতিও করে না, কোনো ফায়দাও করে না, কোনো বেনিফিট নাই, কোনো হার্ম নাই, কিছুই নাই। কি আছে তাহলে, ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা কি বলে, সেগুলো এই আল্লাহকে ছাড়া যারা যেগুলো ইবাদত করে, মূর্তি হোক, মাজার হোক, যে কোনো জিনিস হোক, কি বলে হাউলা, তারা হচ্ছে শুফাআউনা, আমাদেরকে তারা সুপারিশ করবে ইনদাল্লাহ, আল্লাহর কাছে। আর তাদেরকে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে ইবাদাহ মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে ছাড়া অন্যর ইবাদত করত, তারা আল্লাহকে মানতো, কেন বলতো ইনদাল্লাহ, মানে আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে, তাহলে তারা আল্লাহকে মানতো, কিন্তু এদেরকেও মানতো, এই যে মাজারকে, পীরকে, ওয়ালিকে তারা মানতো, সেই জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হচ্ছে ইবাদাহ মিন দুনিল্লাহ, কি আল্লাহর খুলুসিয়ত না তাওহীদ, এটা হচ্ছে কি শিরকের রাস্তা। সুপারিশ যখন মুআল্লিফ রাহিমাহুল্লাহ কথা বললেন, এই যে শাফাআতের কথা, উনি বললেন শাফাআ হচ্ছে দুই প্রকার, শাফাআ মানফিয়া অথবা শাফাআ মুসবাতা। শাফাআ মুসবাতা সেটা হচ্ছে কি হিয়াল্লাতী তুতলাব মিন আল্লাহ, কি আপনি যেটা আপনি আল্লাহর কাছে চাইবেন, শাফাআ সুপারিশ চাইবেন আল্লাহর কাছে ডাইরেক্ট, আল্লাহর কাছে আপনি ডাইরেক্ট চাইবেন শাফাআ, আল্লাহ আমার যেন কিয়ামতের দিন শাফাআত হয়, আম্বিয়াগণ থেকে শাফাআত, তো আপনি আল্লাহর কাছে চাইছেন শাফাআ, যেন আমাদের যেন শাফাআত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাআত করেন,
আল্লাহর কাছে চাইবেন, আপনি নবীর কাছে চাইবেন না কি আমাদের জন্য শাফাআত করেন নবী, না আল্লাহর কাছে চাইবেন যেন নবী আমাদের জন্য শাফাআত করে, আল্লাহর কাছে চাইবেন যেন ফেরেশতারা আমাদের জন্য শাফাআত করে, আল্লাহর কাছে চাইবেন যেন মুমিনিন ইবাদুল্লাহ সালেহিন যারা ভালো নেক মানুষ তারা যেন আমাদের জন্য সুপারিশ করে। তো আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, সেটাই হচ্ছে শাফাআত, এটাই হচ্ছে মুসবাতা, এটা হচ্ছে তাওহীদ, শাফাআত আল মুসবাতা। আর শাফাআত আল মানফিয়া যেটা হচ্ছে কি আল্লাহ হিয়াল্লাতি তুতলাব أو ما كانت تطلب من غير الله فيما لا يقدر عليه إلا الله, যেটা আল্লাহর কাছে ফিমা أو ما كانت تطلب من غير الله, যেটা আল্লাহকে ছাড়া অন্যর কাছে চাওয়া শাফাআত। সুপারিশ চাইছেন আপনি নবীর কাছে, সুপারিশ চাইছেন পীর ওয়ালির কাছে, মিন গায়র ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, যে সুপারিশ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারবেন। কিয়ামতের দিন কার মালিক, কে মালিক কিয়ামতের দিন? আল্লাহ সুবহানাহু মালিক ইয়াউমিদ্দিন। তাহলে মা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, এমন সুপারিশ না যেটা হচ্ছে আপনার কাজ কামে কিছু সুপারিশ লাগবে, কিছু দুনিয়ার কাজে কিছু সুপারিশ, এটা হচ্ছে জায়েজ আছে। কেন? এটা আপনি ইয়াকদিরু আলাইহি, মানে আপনার যার কাছে আপনি সুপারিশ চাইছেন সে পারবে, ইয়াকদিরু আলাইহি, সে পারবে এই কাজটা করতে, আপনার এই সুপারিশ করতে, অথবা এই সে একটা আপনার বেনিফিট করার জন্য সেটা সে পারবে, সেটা জায়েজ আছে। কিন্তু যেই জিনিস সুপারিশ যেটা কেউ পারবে না, সেটা হচ্ছে কিয়ামতের যে সুপারিশ, মা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, তখন আপনি আল্লাহর কাছে শুধুমাত্র চাইবেন। আর যে কেউ আল্লাহকে ছাড়া অন্যর কাছে চাইবে কিয়ামতে যেন সুপারিশ করে, যেন জান্নাতে আমাদেরকে নিয়ে যায়, আমাদের যেন গুনাহগুলো মাফ হয়, অমুক অমুক যেন আমাদের সুপারিশ করে, এইটাই হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম লা বাইউন ফীহি ওয়া লা খুল্লাতুন ওয়া লা শাফাআ, এমন দিন হবে কি লা শাফাআ, কাউরি সুপারিশ হবে না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চাইবেন এবং যার উপর রাজি হয়েছেন, দুইটি শর্ত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ হবে কিয়ামতের দিন। সেটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজম বলছেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াত লা তুগনি শাফাআতুহুম, যত ফেরেশতা আছে, যত রাসূল আছে, যে কেউ লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের সুপারিশ কিচ্ছু হবে না, কোনো কামে আসবে না। ইভেন যারা হচ্ছে এঞ্জেলস মানে মালায়েকা ফেরেশতারা, তাদের কোনো কামে আসবে না, যাদের কোনো গুনাহই নাই তারাও কিছু করতে পারবে না কিয়ামতের দিন। লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা, শুধুমাত্র মিন বাদি আন ইয়াযানা আল্লাহ লিমান ইয়াশা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অনুমতি না দেন, মানে শাফাআর অনুমতি যতক্ষণ, ইযেন পারমিশন যখন থেকে না দিবেন, যাকে চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিতে যদি না হয়, তখন কেউ শাফাআত দিতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দোয়া করবেন, সিজদায় পড়ে যাবেন, তখন ওনাকে ইযেন দেওয়া হবে, পারমিশন দেওয়া হবে, তখন উনি শাফাআত করবেন। এইভাবে হচ্ছে। তারপরে হচ্ছে কি, যা কেউ সবাইকে শাফাআত দিতে পারবে না। ওয়ায়ারদা, আল্লাহ যেন আপনার উপর রাজি হয়। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত, যখন ওনাকে পারমিশন দেওয়া হবে, এবং শাফাআত যেন কাকে যায়, যাদের উপর আল্লাহ রাজি হয়েছেন, যারা হচ্ছে তাওহীদের উপর ছিল। ওয়ায়ারদা, এবং এই পীরওয়ালি যদি তারা নেক হয়, এটা যদি ধরা হয় তারা যদি নেক হয়, তাদেরকে আল্লাহ অনুমতি দেয় শাফাআত দিয়ে। আপনার উপর শাফাআত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উপর রাজি না হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো দুই শর্ত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাফাআত দিবেন। তাহলে যারা বলে কি আমাদেরকে সুপারিশ করবে, আমাদের নিকটে তারা আল্লাহর, আমরা নিকটে হতে পারবো, জান্নাত যেতে পারবো, সব হচ্ছে কি এগুলো হচ্ছে শিরকের রাস্তা। কেন? শুধুমাত্র শাফাআত কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক। আল্লাহ শুধুমাত্র এই শাফাআত যা অনুমতি দিবেন সেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, কেউ নিতে পারবে না, কাউরি হাতে শাফাআত নেই, শুধুমাত্র যাকে আল্লাহ দিবেন, পারমিশন দিবেন এবং যার উপর রাজি হবেন। তৃতীয় কায়দা হচ্ছে, সেটা হচ্ছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা আলা উনাস মুতাফাররিকিন ফি ইবাদাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন মক্কাতে, উনি এসেছিলেন আন যাহারা আলা উনাস মুতাফাররিকিন ফি ইবাদাতি, অনেক বিভ্রান্ত ছিল। কেউ কেউ মান ইয়াবুদুল মালায়েকা, কেউ শিরক করতো কি ফেরেশতাদেরকে ইবাদত করতো। ওয়া মিনহুম মান ইয়াবুদুল আম্বিয়া ওয়াস সালিহিন, আর কেউ কেউ আম্বিয়া এবং সালিহিনদের ইবাদত করতো, মানে ভালো মানুষ অথবা নবীদেরকে ইবাদত করতো। ওয়া মিনহুম মান ইয়াবুদুল আশজার ওয়াল আহজার, আর কেউ কেউ ইবাদত করতো গাছকে অথবা পাথরকে, মূর্তিকে। ওয়া মিনহুম মান ইয়াবুদুশ শামস ওয়াল কমর, আর কেউ কেউ শামস ওয়াল কমর, সূর্য এবং চাঁদকে ইবাদত করত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যে শিরকের রাস্তা আছে, কি করেছিলেন তাদেরকে?
ওয়াকাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কি করেছিলেন? কিতাল করেছিলেন, জিহাদ করেছিলেন। ওয়ালাম ইউফাররিক বাইনাহুম, তাদের মাঝে কোনো ডিফারেন্স ছিল না, সবাই হচ্ছে শিরকের রাস্তা। কেন? আল্লাহকে ছাড়া সবাই ইবাদত করেছে, সেজন্য তারা শিরকের রাস্তা। সবাইকে আল্লাহ কি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার বিরুদ্ধে, তারা এই শিরকের বিরুদ্ধে উনি জিহাদ করেছিলেন। এবং নবী তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? এদিকে বলছেন ওয়াদ-দালিলু কাওলুহু তাআলা ওয়া কাতিলুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কি, তাদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন, কিতাল করেন, হাত্তা লা তাকুনা ফিতনা, অনটিল মানে যতক্ষণ পর্যন্ত কোনো যেন ফিতনা না থাকে। ফিতনা হচ্ছে শিরক, ফিতনা হচ্ছে শিরক। হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যেন দিন যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়, মানে তাওহীদ ইবাদত যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়, খালিস যেন হয় ইবাদত। এই যে কে কাকে ইবাদত করছে, মূর্তি পূজা করছে, মাজারকে ডাকছে, কাকে ভয় করছে, তাবিজ পড়ছে, এগুলো যেন না থাকে, শুধুমাত্র যেন আল্লাহর ইবাদত হয়। ওয়া কাতিলুহুম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাল কার বিরুদ্ধে করেছিলেন? যারা হচ্ছে শিরক করেছিলেন। কোনো ডিফারেন্স নাই কে ইবাদত মাজারের করেছে, মানে যারা মূর্তির করে তাহলে সে হচ্ছে মুশরিক, কিন্তু যে মাজারের ইবাদত করে সে মুসলিম। এটা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফারেন্স করেননি, সবাই হচ্ছে মুশরিকিন। যে মূর্তি পূজা করলো সে হচ্ছে মুশরিক, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে জিহাদ করেছিলেন। আর যে মাজার পূজা করে, যে মাজারকে ডাকলো, যে পীর ওয়ালিকে ডাকলো, যে নবীকে ডাকলো, যে ফেরেশতাকে ডাকলো, তাদের বিরুদ্ধেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছিলেন। তো সবাই হচ্ছে সেম লেভেল, সবাই হচ্ছে শিরকে পড়েছে, সবাই হচ্ছে সেম ক্যাটাগরি। তাহলে এটাই হচ্ছে বোঝা যায় শিরক হচ্ছে কি আল্লাহকে ছাড়া অন্যর ইবাদত করা। বিষয় না কি ইবাদত করলেন, বিষয় হচ্ছে কি আপনি আল্লাহকে ছাড়া অন্যর ইবাদত করা, আল্লাহকে ছাড়া অন্য ভয় করা, আল্লাহকে ছাড়া অন্য তাওয়াক্কুল করা, আল্লাহ ভয় করা, মাহাব্বা করা, যা কিছু ইবাদতের যেগুলো আছে, মানে আনওয়াউল ইবাদত যেগুলো আছে। তারপরে মুআল্লিফ রাহিমাহুল্লাহ কিছু আয়াত বয়ান করলেন যে কি তারা বিভিন্ন ইবাদত করত কোরআনে। সংক্ষিপ্ত বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথম যে শামস ওয়াল কমর, কেউ সন এবং মুনকে ইবাদত করতো, মানে চাঁদ এবং সূর্যকে। কাউলুহু তাআলা মিন আয়াতিল লাইল ওয়ান নাহার ওয়াশ শামস ওয়াল কমর, আল্লাহর সাইন হচ্ছে কি লাইল ওয়ান নাহার, রাত দিন, শামস ওয়াল কমর। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা আল-কমর, তুমি লা তাসজুদু কখনো তোমরা সিজদা করবে না, ইবাদত করবে না, লিশ-শামস সনকে এবং মুনকে, ওয়ালা লিল-কমর এবং কমরকেও। তাহলে সূর্যকে এবং চাঁদকে তোমরা ইবাদত করবে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা আল-কমর ওয়াসজুদু লিল্লাহ, তাহলে কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো, আল্লাহর জন্য সিজদা করো, আল্লাহর জন্য ইবাদত করো, আল্লাহর জন্য সালাত পড়ো, আল্লাহর জন্য তুমি সব কিছু জানো, আল্লাহর জন্য। ওয়ালা লিল-কমর ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন, তুমি আল্লাহর ইবাদত করো যিনি সব কিছু সৃষ্টি করেছেন, শামস ওয়াল কমর, আমি সব কিছু সৃষ্টি করেছি। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আসলেই আল্লাহকে ইবাদত করো, মানে যদি তোমাদের তাওহীদ থাকে, খালিস থাকে, খুলুসিয়ত থাকে তাওহীদ, তাহলে শুধুমাত্র আল্লাহকে ইবাদত করো, এগুলো শিরকের রাস্তা ছাড়ো। এবং ফেরেশতাদের তারা ইবাদত করতো মুশরিকিনরা সেই যুগে। তো বলা মারাকুম তাতাখিযুল মালায়েকাতা ওয়ান নবিয়্যিনা আরবাবা, কি আল্লাহ বলছেন কি আল্লাহ কখনো তোমাদেরকে আদেশ করেনি কি ফেরেশতাদেরকে এবং নবীদেরকে তোমরা রব বানিয়ে নাও, তাদেরকে ইবাদত করো, তাদেরকে ডাকো, কখনো আল্লাহ আদেশ করেনি। আমরুকুম বিল কুফর, কি তোমাদেরকে আল্লাহ কুফরির জন্য তোমাদেরকে কি আদেশ করবেন? তাহলে এই ইবাদত হচ্ছে কি কুফর, যে ফেরেশতাদের এবং নবীদেরকে ডাকা সেগুলো হচ্ছে কুফর। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীদের তারা ইবাদত করতো, এরকম খ্রিস্টানরা, ওয়াইদ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি ঈসা আলাইহিস সালামকে বলবেন কি আনতা কুলতা লিন-নাস, কি আপনি কি মানুষকে বলেছেন ইত্তাখিযুনি ওয়া উম্মি, আমাকে এবং আমার মাকে কি করো ইলাহাইনি, আমাদের মাবুদ নিয়ে না, মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া। তো এটা হচ্ছে শিরক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং সালেহিন, কি তারা সালেহিন ভালো মানুষকে তারা ইবাদত করতো, মানে পীর ওয়ালিকে তারা ইবাদত করতো, তাদের কাছে ডাকতো, সিজদা করতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা, তারা ওসিলাত ধরতো, ওসিলা ধরতো, এই যে পীর ওয়ালিদের কাছে যে ওসিলা ধরতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিলা বলছেন কি ওসিলা হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ দিয়ে। এই ওসিলার মিনিং হচ্ছে কি ভালো আমল করে তোমরা আল্লাহর কাছে নিকটে হও। এই আম্বিয়া অথবা নবীগণ, ভালো মানুষ, আলেম উলামা হোক অথবা পীর ওয়ালি হোক, সব যেন কি হয়, তারা ওসিলা হবে না, ওসিলা হবে আপনার আমল, আপনার ভালো আমল, নেক আমল, আল্লাহর দোয়া করা, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যে গুণ আছে সেগুলো দিয়ে আপনি ডাকা, তার ইবাদত করা, সেগুলো বোঝা, এগুলো হচ্ছে ওসিলা। এবং তারা ইবাদত করতো কি
গাছপালাকে ইবাদত করতো অথবা মূর্তিকে ইবাদত করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফরাইতুমুল লাত ওয়াল ইজ্জা ওয়া মানাত আস-সালিসা, তারা এগুলো মূর্তিকে পূজা করতো এবং আরেকটি গাছ ছিল যেগুলোতে তারা বরকত হাসিল করতো। এইভাবে কিসসাত যাত আনওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি যাত আনওয়াত একটি গাছ ছিল সেগুলো মুশরিকিন তারা বরকত হাসিল করতো, তারা মনে করতো এই গাছ হচ্ছে কি বরকতময় গাছ, বরকত আমরা হাসিল করব যদি আমাদের অস্ত্রগুলো রাখি সেগুলোতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেগুলো দেখলেন, সাহাবারা দেখলেন, তখন কিছু সাহাবারা বললেন কি ইজআল লানা যাত আনওয়াত কামা লাহুম যাত আনওয়াত, আমাদেরকেও একটি এটা দিয়ে দেন, যেটা হচ্ছে একটি গাছ দিয়ে দেন যেটাতে আমরা বরকত হাসিল করব। তারা ইবাদতের কথা বলেনি, শুধুমাত্র বরকত। বরকত কোথায় পাবেন আপনি? আল্লাহর কাছে। আপনি বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এই গাছপালা এগুলো কিছু বরকত দিতে পারে না। পীর ওয়ালির মুছে অথবা নবীর কিছু মুছে, এগুলো এখন মারা গেছেন উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো মুছে মুছে কোনো বরকত হাসিল হয় না। তো সেইভাবে তারা মনে করেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহু আকবার ইন্নাহা সুনান লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। আল্লাহু আকবার, কেমন ভাবে তোমরা এগুলো কথা বললে? এগুলোই হচ্ছে কি শিরকের রাস্তা। ইন্নাহা সুনান, এগুলো হচ্ছে তোমরা শিরকের রাস্তা। কি একটু আজকে তোমরা একটা গাছের জন্য তোমরা বরকত হাসিল, কালকে তোমরা এই গাছকে ইবাদত করবে, ডাকবা, তাহলে আস্তে আস্তে এত বড় শিরকের রাস্তায় মানুষ যাবে। সেজন্য সব শিরকের রাস্তা যেন বন্ধ হয়ে যায়। এগুলো হচ্ছে মুআল্লিফ রাহিমাহুল্লাহ। তারপরে শেষ কায়দা যেটা বয়ান করলেন মুআল্লিফ রাহিমাহুল্লাহ, বললেন কি আন্না মুশরিকি জামানিনা আগলাযু শিরকাম মিনাল আউয়ালিন, আমাদের যে যুগে মুশরিকিনরা আছে তাদের শিরক হচ্ছে কি আরো বেশি, আর আগে যারা শিরক করতো তাদের শিরক একটু কম ছিল। কেমন ভাবে? লিআন্না আল আউয়ালিনা ইউশরিকুনা ফির রাখা ওয়া ইখলিসুনা ফিশ শিদ, যারা আগে এসেছিল কুফার কুরাইশ, তারা কখন শিরক করতো? যখন তাদের নর্মাল টাইম থাকতো, নর্মাল যখন তাদের কোনো মুসিবত নাই, বালা মুসিবত নাই, তখন তারা শিরক করতো, মূর্তি পূজা করতো এবং আল্লাহ ছাড়া অন্যকে ডাকতো, এইভাবে তারা করতো। কিন্তু যখন তাদের উপর বালা মুসিবত আসতো তখন তারা কি করতো? শুধুমাত্র আল্লাহকে ইবাদত করতো, আল্লাহকে ডাকতো। তাহলে কিছু ভালো দিক আছে, কিন্তু তারাও শিরকে ছিল, কিন্তু কিছু ভালো দিক আছে। কিন্তু আমাদের মুশরিকুল জামানে না, এই যুগের যে মুশরিকিন আছে কি করে? তারা শিরকুহুম দায়ম, তারা শিরক করে সব সময়। ফির রাখা ওয়া শিদ্দা, বালা মুসিবত হোক অথবা না হোক তারা শিরক করে। আরো কি করে? বালা মুসিবত হলে আরো বেশি শিরক করে, এইভাবে করে। বালা মুসিবত যখন আরো বেশি, তারা তাবিজের কাছে যায়, বলে কি কোরআন রুকিয়া দিয়ে এগুলো হবে না, হয় না, আগে পড়ে নি, আগে চলে যাক আমার এই জাদু আর কি, চলে যাক, যখন চলে যাবে তাবিজ দিয়ে তখন আমি এই তাওহীদের দিকে যাব। এইভাবে কথা বলে। আমার সাথে একজন ফাইট করতে লাগলো। বললাম কি এটা হচ্ছে শিরক, কি আপনি যে আল্লাহকে ছাড়া অন্য আপনি ভরসা করছেন, কখনো এই তাবিজ দিয়ে বলছেন আমার যখন ভালো হবে তখন আমি যাবো তাওহীদের দিকে, এখন না, আমাকে আগে ভালো হতে দেন। আর এটা হচ্ছে মানে যখন বালা মুসিবত তখন আরো বেশি শিরকে লেগে গেল। কিন্তু আগের মুশরিকিন কি করতো? যখন বালা মুসিবত তখন তারা আল্লাহর কাছে যেত, শুধুমাত্র আল্লাহর কাছে। যখন আবরাহা কাবা ঘর ভাঙতে আসেন তখন কি করেছিল তারা মুশরিকিন? আমাদের কোনো কেউ রক্ষা করতে পারবে না, শুধুমাত্র রব্বুল বাইত, ওয়ালিল বাইতি রব্বুন ইয়াহমিহি, কি বাইত যে আল্লাহর ঘর কাবা, রব আছে, সে রক্ষা করবে, প্রোটেক্ট করবে। তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আবরাহাকে ধ্বংস করেছিলেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন তারা পানি জাহাজে যেত, দাউল্লাহ, অনেক তাদের বালা মুসিবত আসতো, তারা হারিয়ে গেছিল, রাস্তা হারিয়ে গেছে অথবা এইভাবে সফরে আছে, তখন কোনো তো জিপিএস নাই, কোনো গুগল ম্যাপ নাই, কিছু নাই। তো তারা কি করতো? দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তারা আল্লাহর কাছে খুলুসিয়তের সাথে ইবাদত করতে লাগতো। দেখেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, তখন তাদেরকে আল্লাহ এই যে সান্ত্বনা দিয়ে দিয়েছে, তারা রক্ষা পেয়ে নিয়েছে, তারা চলে গেছে, মক্কা ফিরে চলে গেছে, তখন তারা কি করতো? শিরক করতো। তো তখন তাদের কি থাকতো? শিরক থাকতো শুধুমাত্র। যখন তাদের নর্মাল টাইম থাকতো তখন তারা শিরক করতো, কিন্তু যখন আল্লাহর বালা মুসিবত, ডিফিকাল্ট টাইমস, তখন তারা কি করতো? আল্লাহর ইবাদত করতো। কিন্তু এই যুগের মুশরিকিন হচ্ছে কি তারা সবসময় শিরক করে এবং বালা মুসিবত আরও বেশি শিরক করে, বড় শিরক করে। এইভাবে তারা মুশরিকিনদের। তো সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, প্রথম কায়দা, যেমন প্রথম উনি এই বুকে এই কিতাবে কি করে তাওহীদের গুরুত্বপূর্ণ এবং শিরক কি করে মানুষের আমল ধ্বংস করে দেয়। তারপরে উনি বললেন কি কায়দা, প্রথম কায়দা কি যত কুফার এসেছিলেন তারা এগ্রি করতো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি খালিক রাজিক, সৃষ্টি করেছেন, আমাদের রিজক দান করে সব কিছু কন্ট্রোল করেন,
কিন্তু তারা ইবাদত করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি বলেছেন কি তাহলে তারা শিরকের উপর আছে। দ্বিতীয় কায়দা কি বলেছেন কি আমরা শুধুমাত্র দোয়া করি, এই ইবাদত করি শুধুমাত্র তলবুল কুরবা ওয়াস শাফা, আমরা যেন নিকটে হতে পারি আল্লাহর জন্য, আল্লাহর কাছে, অথবা শাফা সুপারিশ পাই। কিন্তু আল্লাহর এগুলো কি বলেছেন সেটা হচ্ছে শিরক, কি কখনো নিকটে হতে পারবে না যদি আল্লাহর তাওহীদ খুলুসিয়ত না থাকে, কখনো শাফা পাবে না যদি তাওহীদ খুলুসিয়ত না থাকে। কায়দা তৃতীয় কায়দা হচ্ছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মুশরিকিন ছিল, কে কে ইবাদত করতো এটা বিষয় না, যত মুশরিকিন ছিল মূর্তি পূজা করতো অথবা নবীকে ডাকতো অথবা যারা যত মুশরিকিন ছিল সবার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছিলেন। 4 নম্বর হচ্ছে কি মুশরিকিন সবাই তারা শিরক করে এবং আরো বেশি শিরক করে। তাহলে বোঝা যাচ্ছে कि এই যুগের যত শিরক করে তারা বেশি সব সময় শিরক করতেই থাকে। তো এই যুগে যদি এত বেশি শিরক করে কি সব সময় তারা, তাহলে কত বড় তারা মুশরিক। তাহলে সেই যুগে যদি তারা কোনো সময় আল্লাহর ইবাদত করতে তাওহীদ থাকতো তাদের, মানে যখন বালা মুসিবতের সময়, তাও তারা মুশরিকিন তাদেরকে বলা হতো, কুফার মুশরিকিন তো আমরা বলি। তখন এই যুগে আমরা কি বলবো? তাহলে যারা সব সময় শিরক করে তাও তাদেরকে আমরা কি বলবো? এটা এইভাবে উনি এই মুআল্লিফ রাহিমাহুল্লাহ এই বুকটা শেষ করেন। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। তো এই সুন্দর একটি কিতাব মাতন যেটা হচ্ছে কি কওয়াইদ আল-আরবা ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যেটা শিরকের কিছু প্রিন্সিপলস, আর এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বুঝা, শিক্ষা এবং দাওয়াত দেওয়া মানুষদেরকে। এগুলো যদি আমরা এই যে প্রিন্সিপল যদি আমরা বুঝি এবং মানুষদেরকে দাওয়াত দিই, ছোট ছোট বিষয়গুলো, এই দলিল যেগুলো কয়েকটি দলিল উনি উল্লেখ করেছেন, এগুলো যদি আমরা বুঝি ভালোভাবে এবং মানুষদেরকে দাওয়াত দিই, এগুলো দলিল দিয়ে অনেক মানুষরা গুমরাহ থেকে বের হয়ে যাবে। কেন? সুবহানাল্লাহ, ইলম কোরআন যেভাবে কথা হয়, কোরআনের যে লাইট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র পড়তেন কোরআন, কাফের মুশরিকিনরা সিজদা দিয়ে দিতেন। তারা মানত না অন্তর থেকে, কিন্তু তারা সিজদা দিয়ে দিতেন। কেন? এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে শুধুমাত্র পড়াতেই তারা এমনভাবে তাদের একটা আলো ছিল কোরআনে। ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, যখন এই সূরাত আন-নাজম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, শেষখানে পৌঁছেছিলেন, শুধুমাত্র এই আয়াত পড়লেন, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, কি তোমরা আল্লাহর সিজদা করো এবং আল্লাহকে ইবাদত করো। তারা সাথে সাথে সিজদা পড়ে গিয়েছিল, মানে এত তারা এইভাবে কোরআনের আলো ছিল। তো এইভাবে কোরআনের যে লাইট আছে, নূর আছে, সেটাতে যেন আমরা এইভাবে মানুষদেরকে দাওয়াত দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন এবং তাওহীদ বুঝা তৌফিক দান করেন, ইলম হাসিল করা তাওহীদ যেন তৌফিক দান করেন এবং প্রচার করা তাওহীদ, এগুলো যেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন অটল রাখেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন গুনাহ খাতা মাফ করেন, মুসলিম উম্মাহ যেন তাওহীদের উপর তাদেরকে কায়েম রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।